ইমানের অগ্নি পরীক্ষা, ইমানের অগ্নি পরীক্ষা, এই বিষয়ের উপরে বেশ কিছু লেকচার আপনি শুনবেন ইনশাআল্লাহ। আগেও আমি এই কথাগুলো বলেছি। তো আপনি যে ইমান আনছেন, আপনার ইমানের কোনো পরীক্ষা টরীক্ষা হয়েছে নিয়ে পর্যন্ত? হ্যাঁ, আপনি তো কলমা হাঁটতে লইতে পড়েন, বেলাল ভাই পেছু কমায়, সুরা ওয়াকিয়া পড়ি ঘুমায়, সুরার রহমান পড়ি সময় ঘুমায়, জিকির আজকার করি, আমরাও করি। কিন্তু আমরা যে জিকির করি, আমাদের জিকির করতে কোনো কষ্ট হয় না, জাস্ট একটু ইচ্ছে করলে হয়ে যায়। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জিজ্ঞেস করি, ওই হযরত বেলাল হাবশি যদি বলি, ভাই তুমি যে কলমাটা পড়ছো কি অবস্থা? ও বাইরে শুধু আমি কলমাটা পড়ার কারণে পুরা রাইফেল গেরা আমার চেঁচছে, মারে তারা আর আমি যেহেতু ফলাইন লাগাই দিত, তোরাও মার। শেষমেশ আমারে যান বাইরে না, আমার রোডে মরুভূমিতে সময় ফাঁতর সাফা দিত বাইরে। শুধু আমি তাদের দোকানে কোনোদিন বাকি খাই নাই, আমার বাড়িও মক্কাতে না, আমার বাড়ি আবিসিনিয়া। আহা, শুধু আল্লাহর নাম, আল্লাহর প্রতি ইমান রাখার কারণে আমার যে শাস্তিটা দিছে রে ভাই, আহারে ভাই। তো এই বেলাল সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের 1,85,000 সাহাবী, প্রত্যেকটা সাহাবীর ফিডের চামড়া ছিল না ইমানের পরীক্ষা দিতে দিতে, শেষই হালাইছে। আল্লাহ তাআলা শাহানু প্রিয় নবী রাসূল, লক্ষ লক্ষ পয়গাম্বর বেগুনের যে শাস্তি, যে নির্যাতন, যে পরীক্ষাটা আল্লাহ নিছে, কলিজাটা ভেঙে ফেলছে। সূরা আনকাবুতে আল্লাহ বলতেছে আমাদের রায়পুর, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা। কি এই মাকড়াসা নামক সূরাতে আল্লাহ কয় আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াতে দ্বিতীয় আয়াতে আল্লাহ জাল্লাহু শাআনু বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রায়পুরের মানুষেরা কি চিন্তা করেছে, হিসাব নিকেশ করে ফেলেছে, ইমান এনেছি এই কথা বললে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না, না না, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। এটা সূরা আনকাবুতের 1 থেকে 2 নম্বর আয়াত। সূরা বাকারা, ওই যে সূরা ফাতিহার ফরজে সূরা 214 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি ধারণা করেছো তাদখুলু জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে? আমার বান্দা আফসার হিসাব সুন্দর সুন্দর ওয়াজ করে, প্রতি ওয়াজে খালি জান্নাতের বয়ান করি, তোমার ঘরে হুরের লগে বিয়া করা। তোমরা কি এই ফাহামে করছো আম হাসিবে তুমি হাসিবাই শুরু থেকে এ আয়াতেও হাসিবা, তারপরে সূরা আনকাবুতেও হাসিবা। তোমরা হিসাব মিলাই বসে রয়েছো বান্দা। না, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আমার যত ওলি ছিল, আমার প্রিয় নবী রাসূল ছিলেন, নবী রাসূলদের প্রিয় ব্যক্তি সাহাবায়ে কেরাম ছিল, তাদের প্রতি যা এসেছিল মাসাতুল বাসাউ, বিপদ মুসিবত কাটাকাটি, ওয়াদ-দাররাউ, দুর্ভিক্ষ রোগ শোকে জর্জরিত হয়ে গেছে। তারপরে ওয়াজুলজিলু, বিপদ মুসিবত মায়ের খেতে খেতে তারা প্রকম্পিত হয়ে গেছে, আর আসে না, কাঁপি উঠে কবের লগে। এরপরে নবী এবং তার সাথে যত মুমিনেরা ছিল সকলে মিলে কয় মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ কখন আপনার সাহায্য আসবে? খালি বলতেছেন আসতেছে, সাহায্য আসতেছে, কই আসতেছে? আল্লাহ আর পাইতেছি না। আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়ে কয় আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। আল্লাহু আকবার। কত বিপদে পড়লে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি, আবু বকরের মতো সাহাবীরা কয় আল্লাহ আর কত মারবেন, ইয়ো আর কত মারবেন। একদিন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর এক সাহাবীর দোনোগারে একসাথে রশি দিয়ে বাঁধে, আর ইনাইন বলা হয়, এক রশি এক বন্ধু। আবু জাইল্লা সহ প্রতিটি মিলি জুতা দিয়েছে ফিডা ফিসি মোহাম্মদ এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ সাল্লাল্লাহু আবু বকর আঙ্গর রায়পুরে রয় না নকয় তো, হ্যাঁ আমি রাসূলুল্লাহ কবর রওজাতে হুইটলি গিয়েছি,
হেমিয়ারও জুতা দিছে হিডে সে কে আমি আল্লাহ আনে প্রত্যেক নবী রাসূলের সাইজ করি পালাইছে কিচ্ছু রায় না ফ্ল্যাট বানা লাইছে আমরা তো মাহফিল তো গেলে ভাবিও কেউ কনে গেছো কালিয়া তো সকালে বদলাম সুরি হারান লাগবে খবর আছে আফসারির ওয়াজও এতে ঘর ঘর কবা কবি লাগায় বউ বিয়ের ওয়াজ করে তোমরা আল্লাহ আগল বানাইছিনি মানুষের ঢাকা ব্যবসা বাণিজ্য করে উত্তরা বাড্ডা গোলশানে ফ্ল্যাট তারপর আমি এই গ্রামের ভুঁইয়া ভাইয়ের বেলাল ভাই আর বায়ুর হেমিয়া শিল্পপতি এগুলা তুমি কর ভর্তি হয়েছো তুমি ওয়াজ নিও না আমরা আমাদের মহিলারা কত স্বপ্ন দেখে আরাকানের আমার 30 লক্ষ বাইরে আমাদের এই দেশে শুয়েছি এই এত বড় বড় সার্ভার ভিতরে আমি গেছি ভিজিটে গেলাম 70-80 জন লোক থাকে পাশে তাদের বাড়ি দেখা যায় আরাকান বিশ্বের 1000 কোটি মানুষ জীবিত থাকতে 228টা রাষ্ট্র থাকতে কেউ তাদেরকে এই গুহা থেকে বাইর করলো না তারা এখানে আছে কোথায় তাদের মান ইজ্জত সব বেড়া বেড়ি একসাথে হুতি ইয়াজুজ মাহুজের মতো শুধু ফুলান প্রোডাকশন দেয় কোথায় তাদের পড়ালেখা কোথায় তাদের দিন ধর্ম কোথায় তাদের বিনোদন কেউ তাদের জন্য কথা বলছে না ঈমান ইসলামের সহিত বেঁচে থাকা মানবিক অধিকার যে কত কঠিন শুধু তাদেরকে প্রশ্ন করলে তোমরা বুঝবা যারা আয়না করে ছিল 16টা বছর শুধু তারা বুঝতে পারে পরীক্ষা কারে কয় ঈমানের কষ্ট কারে কয় সাইদি সাহেবের মতো ব্যক্তি ওনাকে যদি কবর থেকে উঠে আনি বলে ভাই কেমন আছিলেন 13টা বছর হা 30 বছর 70 বছর রাজার মতো ছিলাম ফ্লোরে শুয়েছি ও এই ঠান্ডার মধ্যে আমার মতো বুড়ো মানুষ আমি জানি ইমানের পরীক্ষাটা কারে করে মাওলানা মতিউর রহমান নাজামী সাহেবের যদি জিজ্ঞেস করেন ভাই কেমন পাইছেন ইমানের পরীক্ষায় আহা আমার যে সময় লটকাইছে ও গলাটাই তো সরিয়ে গেছে এরপরে মৃত্যু নিশ্চিত হলে তো আমার জ্ঞানীটাও কাটিয়ে গেছে হাতের কবজি কাটিয়ে গেছে পায়ের কবজি কাটিয়ে গেছে এইভাবে শুধু তারাই জানে ইমানের পরীক্ষা কারে করে আপনার আর আমার পরীক্ষা হয়েছে নি হ্যাঁ পরীক্ষা হয়েছে নি তাহলে পরীক্ষা যদি না হয় তাহলে এই ক্লাসে আপনি ভর্তি না হওয়া পর্যন্ত কিভাবে আপনি জান্নাতে যাবেন তবে হ্যাঁ আল্লাহ শাহানু যদি ইচ্ছে করেন আপনাকে বিনা পরীক্ষা অটো পাস দিতে পারেন কি না এই জন্য শর্ত হচ্ছে আপনি আল্লাহর সাথে একটা হট রিলেশন করেন আল্লাহ আপনি আমাকে মায়া করে আমি যে অসুস্থ মানুষ আমি বুড়ো মানুষ তারপর আমি রোগা বেশি আবাদত করতে পারি না আপনি আমাকে মহব্বত করে ইমানের মজা দিয়ে কিছু কিছু আমল করে ইমানের সহিত আপনি আমাকে মরণ করেন আপনি আমাকে মহা মুসিবত থেকে আপনি আমাকে রক্ষা করেন আল্লাহ ইচ্ছে করলে পারে কি না ধরেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তিরে তায়েফের জমিনে যে মাইকটা দিছি ও ফেলেট বানাইলিস ফেলেট আবার উহুদের ময়দানে বিশ্বনবীকে যে মাইকটা দিছি হুজুরের ক্লাসের ছাত্র 313 জন হুজুর থেকে প্রত্যেকদিন ওয়াজ শুনে একসাথে ভাত খায় এই আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্বে এই দাঁড়িয়ে মসজিদে নববীর ফার্স্ট কাতারে নামাজ পড়ে উহুদের জমিনে নিয়ে যে মাইকটা দিছে নবীজিরে মাথাটা ফেটে ঠোঁট ছিন্ন ভিন্ন হয়ে গেছে বিশ্বনবী সাহাবী আবু তালহা কোন রকম কোলে নিয়ে তাকে বাঁচাইছে তাহলে যেই নবী ফোন করলে জিবরিল আমিন আসে যেই নবী ফোন করলে একটু আগে যে সুলতান মাহমুদ ভাই ওয়াজ করছে ফেরেশতারা গায়ের মধ্যে মারছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইছেন কিনা অনেক হাউজে কাউসার বিতরণ করবেন আল্লাহর প্রিয় দোস্ত আল্লাহ নিজে গাড়ি ফাটাইয়া বিশ্ব নবীকে কোথায় নিয়েছেন মেহরাজে নিয়ে গেছেন কত জলিল কদর পয়গম্বর সকলের সেরা সাইদুল মুরসালিন উনি পর্যন্ত কষ্ট পাইছে আমি আপনি একটু কষ্ট করে ফজর নামাজ পড়বো জামাতের সহিত সেটাও পারি না আমরা মনে করতেছি এমনিতে জান্নাতে যাবে না কষ্ট আপনাদেরকে করতে হবে কষ্ট না করা পর্যন্ত আল্লাহ নিজেই নোট অফ ইন্টারপ্রেশন দিচ্ছেন আহাসিবেন নাস সব আল্লাহ আওয়াম ভাবে বলছেন এখানে পীর মাশায়েখ নবী রাসূল একবারে আলেম ওলামা সাধারণ নেতা কর্মী সকল এখানে শামিল তারা কি ধারণা করেছে আইয়ুত্রাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু আমান্না তারা ঈমান এনেছি একথা বললেই আমি আল্লাহ ছেড়ে দেব একথা বললে কি আমি আল্লাহ ছেড়ে দিব ওয়াহুম লা ইফতানুন মাজলিসিগা আমি কি তাদেরকে পরীক্ষা করব না আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে তো আজকে যারা লেকচার শুনছেন আমরা
প্রত্যেকে অ্যালার্ট থাকতে হবে। যদি ইমানের কোনো পরীক্ষা এসে যায়, আমরা আল্লাহর প্রতি হুসনে জন করব, ভালো ধারণা রাখবো, আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর জিকির করব, আল্লাহর প্রতি সবর এখতিয়ার করব, আল্লাহর প্রতি ভরসা রাখবো। আমরা সবসময় ভরসা থাকবো, ইস্তেকামত থাকবো, ইনশাল্লাহ পারবো কিনা। ধরেন এই জগতে সবচেয়ে বেশি ওয়াজ করছে, বেশি দিন হায়াত পাইছে 950 বছর, যাকে আদমের সানি বলা হয়, নূহ আলাইহিস সালাম। উনি এত ভালো মানুষ, ওনার মাধ্যমে এই দুনিয়াতে লোক দ্বিতীয়বার আল্লাহ সৃষ্টি করছে। সেই নবী রায়পুরের মানুষের ওয়াজ শোনায়, একদম কত সুন্দর করে ওয়াজ শোনায়, ভালো ভালো ওয়াজ শোনায়। তারপরও মানুষ শুনতে চায় না। তারা তার ওয়াজ শুনে কানে হাত দেয়। তারা কি করে, উম্মতেরা কি করে, কানে হাত দেয়। কানে হাত দেয়, মিয়া আপনার ওয়াজ শুনবো কে? ওই দেখেন, কলা রব্বি ইন্নী দাআওতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ, আমি তাদেরকে রাত্রের দিনে সব সময় ওয়াজ করে শুনেছি। আফসারি তো ওয়াজ করে টাকা নিছে, আমি টাকাও নেই নাই। তারপরে ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তাদেরকে যতই ওয়াজ করি তারা খালি দায়, তারা আমার মাহফিল থেকে দায়। পরে রায়পুরবাসী একদিন মিটিং করে গেল, তার মার, তার ওয়াজে আর ভালাই লাগে না, মারি তাকে রায়পুর পৌরসভার ডাস্টবিনে থুই রাখছে। কারে? নূহ আলাইহিস সালাম। কালে? তারপরে তুই রাখি, উনি আবার প্রাণ ফিরিয়ে আসিয়া আবারও মানুষদেরকে জান্নাতের দিকে ডাকে। রে রে ভাই রে, রে মনুরে আর ছেলেরা আয় আল্লাহর দিকে। তারে কি মায়, মৃত ভেবে ভেবে তারে রাখে। তারপরে এইভাবে মারতে মারতে শেষমেশ ওনাকে দেখলে, হুজুরের দেখলে, লাহুম জাআলু লে তাকে ফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। তারা ওনাকে দেখি তাদের কানে আঙ্গুল রাখে। ওনার ওয়াজ যাতে বিজলি মাইক যাতে আমার কানে না আসে, কানে পর্যন্ত আঙ্গুল দিয়ে রাখে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসারু ইস্তিকবারু ওয়াসারু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালামকে দেখে মুখে কাপড় দিয়ে লাগে। তো ওদের ওয়াজ করতে হয়ে লাগে, ওয়াজ মাইকে জ্বালা গমজাইতে এরি না, কি ওয়াজ। তো ওনাকে এই শাস্তি দেওয়ার পরেও উনি আল্লাহর পথ থেকে বিচ্যুতি হন নাই। বুঝছেন কিনা? দাওয়াত দিছে কিনা? তো ওনাদেরকে আল্লাহ কত মার দিছে, শেষমেশ টর্নেডো দিয়ে সাইজ ওনার নৌকাতে পর্যন্ত জাতিয়ে টয়লেট করা শুরু করছে। উনি আল্লাহ রেখে, আল্লাহ আর কত বেজ্জিতি করবেন, অপেক্ষা করো, মুক্তি দিব। সারা পৃথিবীর মানুষ ওনার দাওয়াত গ্রহণ করার না করার কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে সবাই ডুবে মারছে। আবার মানুষ সৃষ্টি করছেন আল্লাহ ওনার বরকতে, মাত্র 40 জোড়া মুমিনারে দি আল্লাহ পৃথিবী আবার আবাদ করছে। তাহলে নূহ আলাইহিস সালামের প্রতিও আল্লাহ পরীক্ষা নিয়েছে, ঈসা রুহুল্লাহর উপরেও পরীক্ষা নিয়েছে। আল্লাহর এত বড় বান্দা এবং রাসূল, ওনাকে পর্যন্ত শুলিতে সময় বললে তাতাইয়ানুস সন্ত্রাসীর নেতৃত্বে একটা ছাদ খোলা ঘরের ভিতরে নিয়ে ঢুকেছে। আল্লাহ ওনাকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। আর তাদের যে সন্ত্রাসের লিডার তাতাইয়ানুস, তার উপরের দিক তাতাইয়ানুস, নিচের দিক ঈসা রুহুল্লাহর অবয়ব হয়ে গেছে। তখন তারা কয় যে, কিরে আমরা যে 40 জন মিটিং করি তাতাইয়ানুসের ঢুকেছে, এই যদি তাতাইয়ানুস হয় তাহলে ঈসা রুহুল্লাহ কই? আর এই যদি ঈসা রুহুল্লাহ হয় তাহলে তাতাইয়ানুস কই? ওয়ালাকিন সুববিহু, তারা সন্দেহ পড়ে গেছে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, ও তারা তাকে শরীরেও চড়াতে পারেনি, হত্যাও করতে পারেনি। ওয়ালাকিন সুব্বিহা লাহু, তাদের প্রতি বিষয়টা একদম সন্দেহাতীত করে দেওয়া হয়, সন্দেহযুক্ত করা হয়েছে। কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ যখন দুনিয়াতে আসবেন সশরীরে, তখন খ্রিস্টানেরা সব মুসলমান হয়ে যাব। কি রে, মুসলমানের কথাই তো ঠিক। তাহলে এই ঈসা রুহুল্লাহ জীবনে ওনার কোনো ব্যবসা বাণিজ্য নাই, একটা টাকার দোকানদারি করে না, কিছুই নেই, বস্তাঘাত নিশুই একটু রায়পুর বাসেসটা, কোনো পয়সা নেই, মোবাইল নেই, লুঙ্গি করতেও নাই, বস্তা গায়ে দিত। উনি এত বড় আল্লাহর বান্দা ছিলেন। তারপরে সুন্নতি চুল, কোরআনের চুল ঈসা রুহুল্লাহ, এই লাল ঘোড়া বর্ণের ছবি, কত সুন্দর ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার। উনিও উম্মত কর্তৃক কত পরীক্ষা তৎকালীন সরকার, তৎকালীন প্রতিষ্ঠিত ক্ষমতাধর যারা ছিল জর্জরিত করে শেষমেশ ওনারে ফাঁসি পর্যন্ত, শুলিতে পর্যন্ত দেওয়া
উপক্রম হয়েছে। উনি আল্লাহকে বলছে কিনা? বলছে। তাইলে আমরা কি করলাম? আমরা যে মুসলমান হইলাম, আমাদের প্রতি তো আল্লাহ কোনো পরীক্ষা নিল না। কাশ্মীরের মানুষগুলো কত কষ্ট, উইগুরের মুসলমান কত কষ্ট, আয় হায় হায়, সিরিয়ার মানুষগুলো, ফিলিস্তিনের মানুষটি আজকে 90 বছর মারি খায়, বাড়িঘর নাই, 10-20 দিনেও খানা পায় না, কেমনি দিয়ে বাঁচি রয়েছি। এক একটা ফ্যামিলিতে আজকে দেখলাম এক আর্টিস্ট পুরা বংশ শেষ। আবার কোন কোন ফ্যামিলিতে একজন বাঁচি রয়েছে, বাচ্চা কি চোখ নাই, হাত দুটা জ্বলি ফসি ফোকে কিলবিল বিল করে, আর এক অঙ্গ আছে। তার ছেলে মেয়ে ওয়াইফ, রায়পুর এত সুন্দর দোকান, কিছুই নাই, শুধু সেইভাবে আছে। এই পরীক্ষাগুলো নিয়ে আল্লাহ আমাদের রায়পুরবাসীকে দেখাচ্ছে, তোমরাও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও। আমরা তো সুখে আছি, এত সুন্দর পরিবেশ রায়পুরে, পুরো বাংলাদেশকে ফেল করবে, এত সুন্দর, কি সুন্দর ডিজাইন আল্লাহ দিছে। মানুষগুলো সুখী, সমৃদ্ধ, ধনী, কিন্তু আল্লাহর দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। যদি আল্লাহ কখনো বিপদ মুসিবতে আমাদেরকে ফেলে দেন আইয়ুব আলাইহিস সালামের মতো, আমরা কি আল্লাহকে বলবো? এটাই মানে অগ্নি পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিছে, ওয়াইফ দিছে, সুখের সংসার, অনেক ছেলে মেয়ে, কিন্তু মুহূর্তে সব কিছু একে একে সব শেষ। এরপরে রাজত্বটা তো নিছে, সব কিছু নেওয়ার পরে আল্লাহ ওনার দেহটা, এত সুন্দর দেহ, পুরাটা দেহ, চোখে মুখে পর্যন্ত, কানের ভিতরে পর্যন্ত ফোকা, এক একটা ফোকা কামড় দেয় যে, ও আপনার মাথাতে একটু উনে ধরলেও তো ঠিক দেখতে পারেন না, পারেননি। ফিডের মধ্যে যদি চুলকা, শুয়ারি গাছের লোক ডলা দেয়। আর বাজার তো রায়পুর তো আটা কিনিয়ে না, আটা দিয়ে প্লাস্টিকের আটা দিয়ে খাজ্জে নেই। ওয়াইফের কনালা জাগা মতো হরে মতো ইয়েন দি খাচ্ছে, ঠিক নেই। কত খাজ্জা নিয়ে আপনার সহ্য হয় না, উনে যদি কত ধরে মাথা কামাইয়ালা চুলের গরমে। আইয়ুব আলাইহিস সালামের এক একটা ফোকে যখন হাড়ের জয়েন্টের মধ্যে কামড়ায়, ও আহ, কত কান্দা কাঁদে, শেষমেশ জিহবাতে পর্যন্ত ফোকা ধরছে। উনি কয়, ফোকারে, ও আল্লাহ, আমি তো জিহবাতে তোমাকে ডাকি, জিকির করি, আমার অন্তত জিহবাটা তুমি সেভ করো না আল্লাহ। পুরাটা অঙ্গ প্রত্যঙ্গ ফোকা খাই ফসি, এলাকাবাসী পর্যন্ত ওনারা ডাস্টবিনে তুই এসি। অথচ উনি একজন প্রেসিডেন্ট, নির্বাচিত, শ্রদ্ধাভাজন প্রেসিডেন্ট, সকলের চোখের পুতুলি ছিলেন। ওনার দুর্গন্ধের শরীর থেকে কেউ থাকতে পারে না গ্রামে, রাষ্ট্রে। ওনারে বঙ্গবন্ধু বার করে ডাস্টবিনে তুই রেখেছে। তারপরে তিনি আল্লাহকে বলেন নাই। পরে আল্লাহ ওনাকে ভালো করেছেন, আস্তে আস্তে আমার রাজত্ব ফিরে দিয়েছেন। তাইলে ওনাকে পরীক্ষা করছেন কিনা? আপনি যে 70-80 বছর হইল আপনার বয়স, আপনি কি এভাবে পরীক্ষায় পড়েছেন? এইভাবে আল্লাহ হয়তো আপনাকে অ্যাক্সিডেন্ট করবে, রোগে অপারেশন করবে, একামতে দিনের আন্দোলনে গেলে, মিছিলে, মিটিংয়ে, মামলা হামলা জর্জরিত করবে, আপনাকে ফাঁসি দিবে, আপনি আল্লাহর পথ থেকে ফিরে আসবেন না। এটাই ইমানের পরীক্ষা, এটাই আমাদের ওয়াজের সাবস্টেন্স। পড়ি আমরা আমিন। তাহলে আল্লাহর পথে থাকবেন তো। জাকারিয়া আলাইহিস সালামের যে মায়ের দৌড়ছে, ও রুস্তুমপুরিয়ারা মায়ের সোড়ে সোজা জীবনটালে দৌড় দিছে সুগেরি বাগানের ভিত্তিতে। সন্ত্রাসীরা ফিসে ফিসে জেন্টা মেন্টা রেন্টা যা আছে দৌড়াইতে আছে। বড় বট গাছ, কাজিরাটের কাজিয়াতলের বড় বট গাছে নিয়ে এলেছে, নবীও আপনি কনে যান, আপনি কত দৌড়াইবেন, আপনার শরীফ মানুষ, আমার কলজের ভিতরে ঢোকেন। গাছ এভাবে ছিল, ওনাকে আশ্রয় দিল। এমনি ছিল আমার ফাগড়ি এমনি তোলা দিতে দেখছি, ওই গাছটা মিলে গেছে, সন্ত্রাসীরা আসছে রুমালে এভাবে ওড়ে। এবার সন্ত্রাসীরা কিরে তারা কেমনে ফাইতাম, গাছের ভিতরে ঢুকছে। এই ব্রিচরা এটা ধরে আরে উনি জিন্দা আছে, বেড়া মরে ন, তোরা সমিল করাতাম, ইলেকট্রিক করাত আছে চায়না, আনি গাছের বুদ্ধি ধরে সিরা ধর। আহ, জিন্দা মানুষটাতে সেরে করাতের আল যখন ইয়াদের লাগে, ও চিৎকার দিয়ে ওরে মাবুদ, জিন্দা ফাইল করি গেলাম। আল্লাহ জাল্লাহ শাহানু কয়, আইয়ুব যদি আহ করো, নবুয়তি কাটি গেলাম, মাছ ছলবো, আওয়াজ নয়। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেক নবী রাসূলের নাই আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাদ ডিস্টার্ব।
আজাব আজাব, 30 সেকেন্ডের লাগে শান্তি হবে। আজাব। আগো এলাকার একটা ছিল, টেলিভিশনও যায়, হাতে মাহফিল হইলে 1.5 ঘন্টা বক্তৃতা দেয় মহাগ্রন্থ আল কোরআনের। আল্লাহ তারে উদাও করিয়ে এলিস। আল্লাহ তার লাশটাও আনিও না লাকসম। আল্লাহ আল্লাহ সে কতগুলো মাহফিল ধ্বংস করছে আল্লাহ আমাদের লাকসমে। আর সে রব, তার লাশটা লাকসম আনিও না তুমি। তোমার কাছে দরখাস্ত দিলাম মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলে। সে মোবাইলে বক্তৃতা পেত। অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো বিশ্ববিখ্যাত আমার রসুলের স্নেহের দল তার মাহফিলে হাতে মোবাইলে বক্তৃতা দেয় 1.5 ঘন্টা। হাইতে আর কত বিদকুটে কথা তার। আচ্ছা, জ্ঞানের কথা হলে তো শুনতে মন চায়। আমি বাবা বা 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 ও বা 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 বা, হাজার হাজার মানুষকে সে রিমান্ডে নিত আল্লাহর কোরআনের মাহফিলে। মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলের জন্য 16 জায়গা থেকে পারমিশন লাগতো। আজ তাদের কথা বন্ধ আল্লাহর তরফ থেকে, তার নেতার বক্তৃতাও বন্ধ। সোজা কথা, ঠিকই না? কত শাস্তি আমাদেরকে দিছে, কত শাস্তি আমাদেরকে দিছে। বঙ্গোপসাগরে পানি শুকিয়ে যাবে যদি দুঃখ লেখি আর বলি না, শুধু পার্সোনালিটিজের কারণে বলি না, তুই একটা না বলি। আল্লাহ আল্লাহ শাহানুর এটা ফরজ। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শুনবা, দিল এবং দেহের কান লাগাইয়া, দিলের কান দেহের কান। ওয়ানসিতু, চুপচাপ থাকবা। 2টা কাজ করিবা, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়া করে তোমাদের সকল দরখাস্ত কবুল করে মাহফিল থেকে বাড়িতে পৌঁছাই দিই। কে কয়? কার ঘোষণা? ইচ্ছে করলেও তার মাহফিলের সুযোগ নাও পেতে পারে। আর যদি 3য় মহাবিশ্ব যুদ্ধ ডিক্লার হয়ে যায়, সকল সমাবেশ বন্ধ। কারণ একটা সমাবেশে একটা বোমা পড়লে সব, এখানে আমরা যারা আসছি হাজার হাজার মানুষ, হাজার হাজার ফ্যামিলির কর্ণধার, শেষ ফ্যামিলিগুলা। এই জন্য আর মাহফিল হবে না, হয়তো এটাই শেষ মাহফিল। এই জন্য আর এই মাহফিলটা করতে কর্তৃপক্ষর 12-13 লাখ টাকা খরচ। তাহলে এটা, এই সময়টাকে আমরা লুপে নেব। আমরা এই সময়টা গনিমত, লেকচারটা হৃদয়ঙ্গম করবো। হুজুর কি বুঝাতে চাচ্ছেন আমাদেরকে, কথা ঠিক কিনা? ডিস্টার্বে এই জীবনটা গেল। আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়ে দাও কোরআনে, আমরা মনের মতো যাতে কথা বলে যেতে পারি। আল্লাহ পড়ি আমরা আমিন। তো কোন কথাটা বলছিলাম? এই আইয়ুব আলাইহিস সালামের কথা বলছিলাম। কেমন? জাকারিয়া আলাইহিস সালাম কত জলিল, কত পয়গম্বর। সিরিয়ালে সেটারে কমাচ ছিল, আওয়াজ নাই। এই জাকারিয়া চুপ, তারা ফাইল করব। কারণ কাইলেও তো কিছু দুঃখ হাসিল। একটা মানুষের যদি মারে মোলাইনের যদি কান্তি তিন হেতে বিগ বিগে জীবনে ফিডাল লগে তো তারা ফাড়াই লাইতেছে। কাইলে তো আরো জোরে ফিডা হচ্ছে, কাম দেন মাইরে তো নকাইতে পারোটা আরো কষ্ট। এটা জাহান্নামীদেরকে আল্লাহ সুযোগ দিবে। ঠিক আছে, কাম 1 বছর 100 বছর দিব, মিয়াতা আমিন ইয়াবকুর, তারা কানবো খালি, কান সুবুর চিৎকার দিদি কানবো। আর আল্লাহ কিল্লা মানলাম না তোমার, মাগো। পরের তাদের কাঁদি কাঁদি আল্লাহ বাঁচায় না। পরের 1 বছর চুপচাপ থাকবে। চুপ থাকলেও বাঁচি না, কানলেও বাঁচি না। তারপরে সাওয়াও নালাই না, আম সাবার না, আজাজের না, চুপ থাকি, তার ধৈর্য ধরি, সব সমান। আর কিতা করিও, এরপরে নীরব থাকবো। এইভাবে তাদের শাস্তি চলবে। জাকারিয়া আলাইহিস সালামের মাছ ছিল, আওয়াজ নাই। কেমনে আপনি এইভাবে ঠিক থাকবেন? আপনার যখন আপনার ফেলাস দিয়ে ধরে নখটা টান দিব, তা আপনি তো কত জোরে চিৎকার দিবেন। রোজ আইতে লাগলে তো চিৎকার দিবেন, থাকবে মারছে মারক, আয় কান দিল। আর জাকারিয়া আলাইহিস সালাম এমন বিপদে পড়ছে, আওয়াজ করবেন না, গতি বন্ধ, চুপ। আমার শুধু কবর ফেরেশতারা মারণ লাগবে না। এক ফেরেশতা যদি কেউ খঞ্চু আনে, করাত আনে, চাইনিজ কুড়েল আনে, হকি স্টিক আনে, তারপরে হেমার আনে,
আই যদি ভাই ইঞ্জেকশনের সুই আনে বা এটি কিনলে আনতেছ আপনার একটু সাইজ করে ফেললে এটি মেডিসিন আনিয়ে মাগো বাইরে আনে চারা এমনি মারি গেল। আরে না মত এত সোজা হুজুর, ইঞ্জেকশনের সুই দেখলে আমি চোখ বুঝালো। আমি এমন ব্যক্তি মূর্খও জব করতে পারি মাগো মূর্খারে কেমন জব করবো? গরু তো দূরের কথা, গরু তো দূরের কথা, আমি মূর্খ হবে দিকে দোয়া কলমা হরে দি ওই অন্য কোনো একত্র তোরা সাল্লাহ আমি বিসমিল্লাহ আল্লাহ আকবার মারি দিছি তোরা যা এমনি দি থাই। ফেরেশতারা শুধু কবরে শুধু অস্ত্র গেল লই আইলে, যন্ত্রপাতি গেল লই আইলে, বাইকের কিনলে আনেদের এখানে আপনাদের শুধু বাড়াইল ক্ষমতা এটা শুধু একটা দাঁড়াইবো মাগো আমি মরে গেছি ভাই আমি মরে গেছি। তো ওনারে করতে আছে চুপ, করাতে সিদ্ধি আছে এর দূরে না গেছে চুপ। ওনার ছেলে সালেহ আলাইহিস সালামের প্রতি ইমানের কি পরীক্ষা চলছে? উনি ছোট্ট আছিল, এত বড়, কত বড় আতখলস্তারে ভাই, তুই তো কবরস্থানে গেছো তাই আতখল বুড়িয়ারা কত বড়, ও সাদরের ভিত্তিতে আতখলে না ওমসেডে রাজি নো কাকু এরে বাচ্চু ভাই আতুটা কত বড়। উনি কান্দে, কানতে কানতে ওনার এদিকে গালে ক্ষত হয়ে গেছে, ক্যান্সার। এবার রায়পুর হাসপাতাল লই গেছে জাকারিয়া আলাইহিস সালাম আর ওনার ওয়াইফ, বুড়া কাঁডের ফোলা, খুব মহব্বতের ফোলা লই যাইয়া। এবার কইতে আছে ডাক্তারে হেতের এই অবস্থা কা ক চোখের হানি বার হইতে হইতে ক চোখের হানি এত কান্দে কা এত ফ্যাক্সিশন হলো কাঁদতে তো কান না কানলে তারপরে তার এটি ভালো হয়ে যাবে। এবার ভাই মা বুঝা আব্বাও তুমি আঙ্গ কলজের টুকরা স্বর্ণের মতো, আব্বা তুমি কাঁদিও না, তুই ছোট মানুষ, তোর কোনো গুণা নাই, তুই তো জান্নাতে যাইবে গন মরে গেলে। তখন সালেহ আলাইহিস সালাম কয় মা আপনি যে রায়পুর বক্সে আলী আলাদার এলাকা, তারপর লাকড়ির চুলা ধরান কিভাবে আগুন প্রথম উদ্বোধন করেন, বাবা ছোট ছোট লাকড়ি দিয়া শুকনা শুকনা বাইলখোল দিয়া মোটা মোটা তারগারে ধরায়, লাকড়িরে ধরায়। ওমা ওমা আমার ভয় লাগে, আমার মতো ছোট্ট সোনামণি নিষ্পাপ এগুলো দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করে কিনা। আব্বা কাঁদিচ্ছে রে, তুই মরে গেলে আমরা কারে রে হুট করি রে, তোমার ডর লাগে আয় কেমনে কাঁদা বন্ধ করতাম গো মা, আমি আমার মহান রবের ভয়ে কাঁদি। এই ছোট্ট সোনামণি কাঁদতে কাঁদতে এগুলা ক্ষত হইয়া গেছে। বড় হলেন, জীবনে বিয়ে শাদী করেন নাই, জীবন গাঙ্গে যৌবনে জোয়ার এসেছিল। শাহজালাল আলী ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মতো নবীর ইসলামের জন্য বিয়ে শাদী করেন নাই। সালেহ আলাইহিস সালাম বিয়ে শাদী করেন নাই। তৎকালীন প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট ওনাকে নারী নির্যাতন মামলা দায়ের করে দিছে। নারী নির্যাতন মামলা পরীক্ষা ওনার পয়লা প্রেসিডেন্টে মহিলা হেতিয়ে বিয়ের প্রস্তাব দিছে, আমনে চিরকুমার আমনের আমি ভোগ করতাম চাই। ম্যাডাম আমি ছোটবেলা থেকে এই সমস্ত এগুলোতে নাই, আমি আল্লাহ জিকির করি, আমি বিয়ে শাদী করতাম না, আল্লাহর রাস্তে আপনি আমাদের ডিস্টার্ব করিয়ে না কোনা, আমি আপনার পানি গ্রহণ করব, আমি আপনাকে ভালো লাগে, আপনি চিরকুমার, আমার স্ট্রং মানুষের দরকার। ম্যাডাম আমাকে মাফ করে, প্রেম প্রস্তাব দিই যখন, বিয়ে আর কি প্রেম না, বিয়ের প্রস্তাব দিই যখন এই হলো আন্ডান হইল, তখন এই মহিলা ওনাকে নারী নির্যাতন মামলা দিয়ে দিছি। নারী নির্যাতন মামলা দিয়া ট্রাইব্যুনাল বসাইয়া শাস্তি দিছে। উনি বলে নারী নির্যাতন করলেন মহিলার লগে, ওনার লগে, নাউজুবিল্লাহ। কত খারাপ এই ডাইনি, ও মা গো মা, এই ডাইনির রক্তবোধ হে ডাইনির মধ্যে কত আছে মনে, হ্যাঁ এত মানুষ মারবার পরও ওমা মানুষ মারি কান্দে। আমি হিজ্ঞের কান্দার লোক আমিও কান্দি দিছি। আমি আঙ্গর রাজার তো দরকার আছে, মানুষ হিজ্ঞার বাইশ করতে সালাক না দেশটা। ওমা হরে হুনে দে ওমা 1300 মানুষ শহীদ করিয়ে গেছে। আবু সাইদের 60 হারা করিয়ে গেছে। 60 কোনো রঙ্গা গাদ্দি না হারিয়েছে না, এটা হে সন্ত্রাস। আবু সাইদ বলে সন্ত্রাস। কত গরিব মানুষ গেছে চাকরি লাই, ও চাকরি হয়েছে আবু সাইদের, আবু সাইদ নাই। এই বুক সাইদের হারা হয় না, এই বুক হেরা হইব ওলামায়ে কেরামের। তো গো আল্লাহ জানা, আল্লাহ যারে ভালোবাসে তা করে পরীক্ষা করে। আসাদুন নাসে বালাউল আম্বিয়া, আল্লাহ নবী বলতেছেন
আসাদুন নাসে বালাউল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা আম্বিয়ার উপরে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরে যারা ক্লাস, যাদের নেকামল যত ভালো তাদেরকে আল্লাহ তত কঠিন পরীক্ষা করে। ফাইন কানা ফি দীনিহি সলাবাতুন, যদি তার দিন স্ট্রং হয়, জুইদা ফিল বালা, তার পরীক্ষা ইমানের পরীক্ষা বালা মুসিবত আরো বেশি। সাইদি সাহেব যে ইমানের তবকার লোক, এই ইমানের পরীক্ষাটা আল্লাহ তার থেকে নিছে। ও হায় হায়, মেয়ের কাশিম আলী ভাই যেই তরিকার মোমেন, প্রথম সভাপতি ইসলামী আন্দোলনের, আমার ভাইয়ের বরকতে ইসলামী ব্যাংক লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ খেয়ে পরে বাসে, তার প্রযুক্তিতে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়ে কত মানুষ কত টাকা বেতন পাইতেছে, কত পরিবার লেখাপড়া করতেছে। এই ইসলামের জন্য এত কিছু করার কারণে আল্লাহ সাল্লাহ শাহরুখ তার থেকে বড় পরীক্ষা নিয়ে পল্লাটা কাটিয়ে দিছি। কথা ঠিক কিনা? নবীর হাদিস, যেই যত মুমিন, যত বড় জ্ঞানী আর আমলদার, তার পরীক্ষা সাবজেক্ট তত কঠিন। আল্লাহু আকবার। দেখেন, যিনি জীবনে বিয়ে করেন ওনারে দিয়ে দিচ্ছেন নারী নির্যাতন মামলা, ট্রাইব্যুনালে বসায়। এবার ম্যাডামে নিজে হুকুম দিতে আছে যে ম্যাডামের টোড়া থানা দিয়ে যাব করে মেজর বজলুল হুদারে, বোঝেন না? প্রমাণ একদিন হবে ইনশাআল্লাহ। 7 জনের হাসি দিই, কারণ বন্ধ আরেকগারে 60 মেয়েদের রক্ত লাগিয়ে যায়। আহা আল্লাহ, শহীদ মেজর বজলুল হুদার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমি ভিতরের নামাজ ওনার নাম ধরে দোয়া করি। 1 মিনিট পরে তো লোকটার এমনি ফাঁসি হচ্ছে, তারে কেন জল্লাদারি আলাদা রোমে জবাই করলেন আপনি? এই সালেহ আলাইহিস সালামের খনি প্রেসিডেন্ট হেতিয়ে জল্লাদারি দিকেছে, তার হাত এগুলা বান, সালাইনের লতা দি বান, প্লাস্টিক দি বাঁধছে, হাত পাও রগগুলা বাঁধি এদের কাটে দিছে ছুরি দি। তাফসিরে আছে, দেখিয়ে আল বেদায় আর নেহায়াতে আছে, ছুরি দি কাটে দি রক্তগুলা বোতল এর বলের মধ্যে লেছি। এইভাবে বল, এইভাবে দরফর করতে করতে আল্লাহর বান্দা নিস্তেজ হয়ে পড়ে যায়। ফাঁসে আছে কে? জাকারিয়া আলাইহিস সালাম আর ওনার ওয়াইফ। কত কান্দা কাঁদতেছে, আব্বা আম্মারে অ্যারেস্ট করিয়েছি। জাকারিয়া, তোমার সন্তান দেখো কত কান্দা, ম্যাডাম আরে বাসান, আরে মারে না, হবে না। এরপরে মহিলা রক্ত পান করছে, কত খারাপ। ডাইনিরা রক্ত না দেখলে ভালো লাগে না। এইভাবে পৃথিবীতে কিছু ডাইনি কিয়ামত পর্যন্ত থাকবে। কত মানুষকে আয়নাঘরে ঢুকেছে। আবার আরেক বছর, আয় হায় হায়, কত মানুষ, কত মানুষকে নির্যাতন করছে। আহারে নির্যাতন রে। তো এই মহিলারা সালেহ আলাইহিস সালামের এই পরীক্ষা, আল্লাহ সাল্লাহ শাহানুর প্রিয় পাত্র, আল্লাহ তাকে নিজে আরশ আজিমের প্রিন্টিং প্রেস থেকে তিনি সনদ লিখে দিচ্ছেন। ফেরেশতারা ওই প্রেসে চাকরি করে, প্রিন্টিং প্রেস মহাগ্রন্থ আল কোরআনে সনদ দিচ্ছেন, সাইয়্যিদাও ওয়া হাসূরা, আমার এক নবী যে আমার জন্য শুধু বিয়ে শাদী করে নাই, দুনিয়ার সব কাজ বাদ দিছে, শুধু আমার জিকিরে, আমার ওহির কাজে ব্যস্ত, সবসময় তাবলীগের কাজে ব্যস্ত। আল্লাহু আকবার। কে দিছে সার্টিফিকেটটা? কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? লোহে মাহফুজ প্রিন্টিং প্রেস কর্তৃক এই সার্টিফিকেট মনোগ্রাম দেওয়া, আমার সালেহ সাইয়্যিদাও ওয়া হাসূরা। সেই লোকেরে নারী নির্যাতন মামলা দিছে। এই সাইদি সাহেব জীবনে কোনো ওনার কিছু নাই, ওনার নারী নির্যাতন মামলা দিছে। উনি বলে দর্শন করছে। এ যতক্ষণ সাক্ষী দিছে যা করছে, এদের বংশ থেকে জিনাখত তৈরি হইব। এগুন সাহাগয় অন হোটেলে দায় গেছে না, হোটেলে জিনা করতে আছে। এগুনের আল্লাহ ল্যাংডা ব্যক্তি আছে, মদ খার আর জিনা করে দায় গেছে দে, এ আল্লাহ তা করে ল্যাংডা রাত, এই ল্যাংডাই রেখব। এই ল্যাংডা থেকে যত হলো মাই হইব, এগুলো হারামজাত হইব, মানে জার্গর করো জার্গ হইব। কারণ একটা আল্লাহর একজন প্রিয় বান্দারে জেনার ইফতারা দিছি। আল্লাহ আমাদের চোখের পুতুলিকে দর্শন মামলা দিছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের স্নেহের ধন, চোখের পুতুলি, যিনি দর্শে বুখারীর দরস গায়েব শিক্ষক মামুনুল হক সাহেবের দর্শন মামলা দিছে। ওই ঝর্ণা রেদি ওয়াইফের দি ঝর্ণাকে আরেফ ইস্তেল গায়ে কিতা এই সেই মামলা দিছে কারুণ্য সোরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। কার লগে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দিছে দর্শন মামলা। নাউজুবিল্লাহ করেন। এইভাবে মামলা এগুলো চলতে আছে।
কারণ্য আর ফেরণ্য চোরা দুই তরমুজ চোরা ট্রাইব্যুনালে বিচার করে লেগেছে। ওই যেটার আন্ডা খাই এলেছি হিমবিরা, আমি তারে ফাঁসি দিছি কইছে না, এই আইন আতলেছে তারা ওনারে মামলা জোর করে শাস্তি দিছি। উনি ট্রাইব্যুনালে আপনার কোনো কথা আছে কিনা? আছে। বাদিরে কত চাইতাম চাই, বাদি মহিলা আফা আর কি, খুব ডকের আফা। তুমি এই মামলার বাদী? জি হুজুর। তুমি আজকে থেকে আমার আগে কখনো দেখেছ? না হুজুর। জালালি পয়গম্বর তো, যিনি কল করলে ডাইরেক্ট আল্লাহ মোবাইল ধরিয়ে ডাইরেক্ট ও কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, তার সামনে আল্লাহ বলে ওয়াস্তানা তুকা লিনাফসি, ও মুসা সকল পয়গম্বরের যেমনি ভালোবাসা করছি, তবে তোমার আর কলজাল্লাই বানাইছি। কলজাল্লাই আল্লাহ তো কলজা থেকে মন আচ্ছা, আমি তোমরা আর নফসল্লাই বানাইছি। তোমরা আর এত ভালো লাগে, তোমরা তোতলাই না কথা এটা খুব ভালো লাগে, তোমার আর মহব্বত আল্লাহ বানাইছি। জোরে কবে না আল্লাহু আকবার। কোন সূরা? সূরা তাহা। কোন সূরা? দুই শব্দে একটা আয়াত, ওয়াস্তানাতুকা লিনাফসি। মুসা তোমার আমার প্রেমের লাই বানাইছে, আমার জন্য শুধু। সেই মুসা আলাইহিস সালামের দর্শন মামলা দি সোজা। এরপরে মহিলারে কইল, এই তুই সত্য করি ক, তোর লগে আর দেয়া হয়েছিল? হুজুর না। কত দেয়া না হইলে দর্শন কেমন হয়েছে? হুজুর আরো কারেন্ট ডাকাইতে টিয়া দিছে প্রত্যেকটি, মিথ্যা সাক্ষী দিতে আমার উত্তরা গুলশান বর্ণানিত প্লাট একটা নামে বরাদ্দ হয়েছে দে। এ কইছে আমি মিশা কথা যেন আর যেন হড়াইছে কক দিন, হড়াই কইছি এটা কই পারল সেই মামলা। শুকরঞ্জন বালি সকল মুসলমানের গালে 200 বাড্ডি দেখাই দিছে, সত্য ছিল তিনি। শুকরঞ্জন বালি একমাত্র মুখ খুলছে, কোনো তিনি আমাদেরকে মারেন নাই, তিনি ভালো মানুষ। তবু সকল মুসলমানের সাক্ষী একদিকে, আর শুকরঞ্জন বালি আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও, ইসলামের জন্য আমার ভাইকে কবুল করুন। কটে আর মুসলমান কি হয়েছ? মুসা আলাইহিস সালামের পর্যন্ত। এরপরে মুসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট ক্ষমতা, আরশের রব ইয়ার তুই এবলাই এই জমি গেল তার সহায় সম্পদ কারণ্য সোনারে গেল, আর এতের বাকিরা এতের লগে ফাইনাল খেলা হবে লোহিত সাগরের ইয়ানো গেল খা ফেরাউন দিছে তোর ট্রাইব্যুনাল তুই ওই সিলেট গোয়েনঘাটের ইয়েন দি ফেরাউন দিছে তোর খুঁজছে বড় ওদের আন্ডা লিক করে গেছে, আন্ডা খাই নিছে ফেরাউন। সে কি আহা কোটি কোটি মানুষের কলজের টুকরে ফাঁসি দিয়ে গেছে। সে তো ফেরাউনের স্কয়া, দেখতে তো ফেরাউনের মতো লাগে। আরশের রব তুমি তাদেরকে হেদায়েত করো, হেদায়েত যদি তোমার এলেমে লেখা না থাকে যত উপযুক্ত এনসাফ পরিমাণ তুমি বিচার করো। কথা ঠিক কিনা? এই সালেহ আলাইহিস সালামের এই ছোট্ট সোনামণি থাকতে থাকতে আল্লাহওয়ালা ওনারা শেষ করে দিছে। তাহলে ওনার প্রতি এই পরীক্ষা, ওনার আব্বার প্রতি এই পরীক্ষা, আমাদের প্রতি কি পরীক্ষা হইল? আল্লাহ করে কত ভালো লাগছে। আগে নাড়া টোকায় সকালবেলা গরম পানি জাল দি মসজিদে যাইতে বুড়িগারা, আর এখন হুতে ডুয়েল পানির লাইন বইয়ে দিছে, গরম পানি আর ঠান্ডা পানি। কত গরম পানি দিয়ে উজু করি মসজিদে আইব, মসজিদগুলো খালি। মুয়াজ্জিন, তারপরে ইমাম সাহেব, আর কে খাদেম। আল্লাহ সাহেব এসে যদি মুসল্লিরা কইতো যে হুজুর হলেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনি আজান দেন আর না দেন, আঙ্গ মসজিদে আজান না হইলে অসুবিধা নাই, আমরা মনে করি আয় দিয়ে, বা যদি মাইকে আজান নাও হয় অসুবিধা নাই। এই আইন যদি করতে হোক, বাংলাদেশের প্রায় কয়েক লক্ষ মসজিদ দেখতে ফজর আজান নাই, আবার যেগুলো গলা টোন বালা হুজুরে খাতার তলে হতে হতে আজান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও নাই তো মসজিদে মুসল্লি নাই তো, এটা আশার লাগছে, দেখবি রে আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর কইও কোন আয় আছে খাতার তলে। একটা মাহফিলে এত লাখ টাকা জোগায় যদি মানুষ এই অবস্থা থায়, মসজিদগুলো কত আগে মরে গেছে। এই নবীর সকল নবীর উম্মতের করে আল্লাহ 40 রকমের শাস্তি দিছে। আমি গবেষণা করছি হালাকু আকওয়ামে, বিভিন্ন সম্প্রদায়ের আল্লাহ কিভাবে মারছে। 40 রকমের সেচ্ছে, কয় রকম? এই আকসার প্রায় 35 রকমের শাসা দিছে আল্লাহ সকালবেলা, ভোরবেলা, সাবাহাল মুনজারি সকালবেলা। এত গরম মারবো সকালবেলা ভূমিকম্প দিয়ে, কারণ হেসবের ধরতে সুবিধা আছে।
লুঙ্গি হিন্দুনো ঠিকভাবে থাকতো না। তোর বাবি সাহেবা রুচ হুচ্ছ নাইট ড্রেস পরি, কারো নাইট ড্রেস কে কোনায় আছে কার খবর, ঘো ঘো দারুনস ঘুম, দারুনের প্লুরাল নম্বর দারুনস, দারুনস গো। এই ফাঁকা আল্লাহ তাআলা সামনে ফোন দেবে ইসরাফিল যে আল্লাহ রেডি, রিক্টার স্কেল 6 লাগা। আল্লাহ এটা তো ফাইলিং করা বিল্ডিং, ফাইলিং তো হবে না। তারপরে রড তো সে অ্যাড দিয়ে নিছে শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে লাগান ভুলে যান। সে যে বিল্ডিং এর রড লাগাইছে আল্লাহ জন্ম থেকে তার 14 গোষ্ঠী এনে বাঁচে যাবে। তারপর আরো একটা অ্যাড দিছে অসাধারণ নমনীয়তা, মানে বিল্ডিং আপনার 6 রিক্টার স্কেলে দিলে যদি ভাঙেও বিল্ডিং কাটতিব সিটতিব রুকু করবো সেজদা দিব, বিল্ডিং ভূমিকম্প শেষ বিল্ডিং আবার 10 তলা দাঁড়ায় যাবে, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা। তা আল্লাহ কাছে কোন ইঞ্জিনিয়ারে বানাইছে মাকসুদ দেখে দেশে রড ফাইলিং এর 7টা দিছি আফসারি, হ্যাঁ ভালো বিশ্বের সেরা পাথর দিছে। মার রিক্টার স্কেল কত এটার টেম্পার, আল্লাহ 6.5 কত 7 লাগা, কত লাগা। আর এখন টাইম কত পাল্লা ভোরবেলা, লুঙ্গি হিন্দুনো আসেনি, লুঙ্গি টুঙ্গি বেশি জায়গা মতে নাই, কত হাতের দর দর। তাম পৃথিবীতে আল্লাহ যত শাস্তি দিচ্ছে আকসার ভোরবেলা। কোন বেলা? আপনি তো বলতেছেন, আমি হাসতে হাসতে বলতেছি। মসজিদ গুলো খালি। এই যে নবীগণের আল্লাহ এত কষ্ট দিয়া এত পরীক্ষা করছে, আমার আপনার তো পরীক্ষা নেই। তাহলে আমি কোরআনের কাজ করতে, কোরআনের রাজ কায়েম করতে, মিছিল দিতে, কষ্ট করতে অসুবিধাটা কোথায়? আমি নামাজ পড়তে, ইবাদত বন্দেগী করতে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের কলিজাদের সাথে ইসলামের কাজ যারা করে তাদের সাথে মিলেমিশে চলতে অসুবিধাটা কোথায়? আল্লাহ আমাদের কলবের নূর মুনাওয়ার করুক, কলবের নূর আলোকিত, কলব আলোকিত করে দেখ। পড়ে আমিন। কষ্ট হচ্ছে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে নবীদের কথা, কত নবীর কথা কব। ইসমাঈল আলাইহিস সালামের ছোটবেলায় তো জবাই করে দেওয়ার জন্য আল্লাহ এভাবে জবাই করে। হাসান হোসাইনের, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শুধু মাথাটা কেটে শেষ না, ঠোঁটের মধ্যে পর্যন্ত বলের মধ্যে রাখি ফিডেতে আছে। অথচ তিনি জান্নাতের সর্দার যুবকদের। সেনাপতি কমান্ডার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওনার মাথাটা গভর্নর হাউসে রাখি ঠোঁটের মধ্যে এভাবে ফিডায়। দেহ কোথায়? কারবালা। ক্ষত বিক্ষত দেহ নাই, ইলিশ মাছের মতো 20 ভাগ করে আলা দিস। মাথাটারে গোড়ার ফিসে দিলে বাঁধি, কত চেঁচাচ্ছে, মাথা নাই, কান নাই, গাল নাই, ঠোঁট যা কদুর আছে। প্রাসাদে গভর্নররা ব্যাকে মিলি বসি এইভাবে ব্যাত লইছে, ব্যাত লই ওনারা এনে ঠোঁটিটা গুতা দেয়। শুধু গল্লা তো এমনি কাটিয়ে গেছে। জান্নাতি চেহারা জকজক জকজক হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতি তো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্নেহের দন মুহাম্মদ রাসূলুল্লাহ কলজার টুকরা। আয় হায় কত সুমো দিছে, কত কলজার মধ্যে লইছে হোসাইন রে। তো এভাবে ঠোঁটের মধ্যে এভাবে ফিডা ওবায়দুল্লাহ টাস টাস করে বাড়ি যায়। বুড়া সাহাবি একজন এর মতো 38 বছর বুড়ো, আর তো বুড়ো মানুষ বেশি একটা নাই সাহাবিরা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আহারে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রে, লা তাদরিব হাযাল ওয়াজে হালাশা, এই ঠোঁটা রক্তটা বাড়িও দিও না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি অসংখ্যবার। ওয়ালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকাব্বিলা হাযা বেগায়রা আদাব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি দোকানের ঠোঁটে হোসাইনের কতবার সুমা দিতে। নবীর মহব্বত হইল ঠোঁটটাতে আর ফিরিও না। বুড়িয়ারে তুই যদি বুড়া না হইতে তোরে ফিরিও সোজা করিয়ে দিতাম। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে গভর্নর হাউস থেকে বুড়াটা বাইরে হয়ে যায়। এই হুসাইন বিশ্ব নবীর কাঁধে জিনিস হচ্ছে গোনার মতো, তারে পরীক্ষা আল্লাহ নিছে। আমার আর আপনার কি? ফাঁসি যাদেরকে দিয়েছে তাদের কি আর পরীক্ষা? লটকাই লেছে, জবা করে দিছে। হোসাইনের এত রকমের লাশটা পর্যন্ত ক্ষত বিক্ষত করি, মাথাটার মধ্যে পর্যন্ত ফিডা। নামাজ পড়বেন নি, কোরআনের কাজ করবেন নি, বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, যদি বোমা মেরে প্রায় করে ফেলে, ইমানের পরীক্ষা টিকবেন তো? আল্লাহকে ভালোবাসবেন তো?
কোরআনের কাজ করবেন তো? কোরআনের সাথী বাতিদের সাথে থাকবেন তো? আল্লাহ তুমি কবুল করো। এই দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বুড়া সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পারস্যের সম্রাট এর কাছে লেগেছে, কিসরার কাছে দিছে দাওয়াত, সিঁড়ি একখানে ধরো তুমি সিঁড়ি আনলে তারা দাওয়াত দিও। কত দূর মদিনা থেকে, মদিনা তৈবা থেকে, ভাড়া অত নাই, বাসও নাই, কোনো নাই, জোনাকি নাই, লাল সবুজ নাই, কোনো বাস নাই। পথে কত সাপ, কত বাঘ ভাল্লুক, বাঘে পর্যন্ত ওনারে খাইয়ে লিতে লাগে। সিঁড়ি একখান লই যায়, সিঁড়ির মধ্যে লেখা মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসরা আজিমি ফারিস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ফারিসের বাদশাহ, মহামান্য বাদশার কাছে দিচ্ছি, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, তার প্রতি শান্তি বর্ষিত যিনি হেদায়েতের অনুসরণ করেন, ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, যিনি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনেন। এইভাবে সিঁড়িটা দিছি, ওয়া দুকা বিদায়াতুল ইসলাম, আমি আপনাকে আল্লাহর জন্য আল্লাহর দিকে ডাকছি। এই সিঁড়ি বাঘে পর্যন্ত ওনারা খাইয়ে নিতে লাগে। উনি কয় বাঘ তুই কারে খাইতে আনস? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আর বাঘের লগে কথা কয়, এতে বাঘিটা নে গেরান লয় নবীজের সাহাবী। রাত্রে কতটুকু বেলাভূমি, কতটুকু জলাভূমি, ও পাহাড়ি দেশ, কোথায় কোথায় অজগর হবে, ওই যে রাগ করে হুযায়ফা হাঁদা হাঁদা, ও চোখলে ডং করিও না, চেনি আমার আইডি কার্ড, মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী আমি সাল্লাল্লাহু, অজগর হবে ওই যে টোকাইলে তুলে গে, হ্যাঁ ভাগর নবী সাহাবী। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, নেতৃবৃন্দদেরকে তাম পৃথিবীর সকলে মিলেও খাইতে পারবে, তাদের দায়িত্ব কার হাতে? বিপর্যয় হয়, তারা পরাজিত হয় না। আমাদের 8-9 জন শাহাদাত বরণ করছে, তাতে কি আমরা পরাজয় হইনি? আল্লাহ আমাদেরকে বিজয় দিছি। কোরআনের মাহফিল রানিং রয়েছে, ঠিক কিনা? এখন বহু গুণে চলছে, যেটা আমরা 16 বছর বলতে পারি না, এখন বলতেছি আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই হুযায়ফা সাহাবী ফাও নাইয়া ক্ষতবিক্ষত কাঁটাদার হাঁটি, তখন তো কোনো গাড়ি নেই, তো রাজপ্রাসাদে আইসে পারস্যে, কত আলেরা আছে, বডিগার্ডেরা, অস্ত্র আছে, তুই গেলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি মদিনা তৈবা থেকে আসছি, উনি মদিনা তৈবার প্রেসিডেন্ট, আমি আপনাদের রাজার কাছে একটা সিডি দিতে আইছি। কত তোমার ইউনিফর্ম কই, তুমি রাষ্ট্রদূত, তুমি রাষ্ট্রদূত, এই অবস্থা কা তোমার? আমরা এইভাবে চলি। কত সিডি দাও, কোনো আপনার কাছে দেওয়া যাবে না। কি আমানত? কারণ আমার নবী বলছেন তোমাদের রাজা যিনি, তার হাতে হাতে দেওয়ার জন্য। কত দূর নবীর ফরমান কিভাবে পালন করে দেখে। এরপরে রাজারে বললো, জাহাফনা এটা দেখতে মফিজের মতো লাগে, গায়ে ধুলা বালু, দাঁড়ে মোচত্তর হয়ে গেছে, কত মাস খানা নাই, দানা নাই, ও কোথাও গাছের পাতা খাইছে, গাছের বাকল খাইছে, দাঁড়ি মোচ কত শেভ করবো, সেলুন তো নাই, এর দেখতে বন্যা মানুষের মতো লাগে। তো সে কি চায়? ও সে বলছে তার নবী নাকি তাদের দেশের প্রেসিডেন্ট একটা সিডি নিয়ে আসছে, আপনার হাতে হাতে দিল। ও হ্যাঁ আসতে বল, আসছে, ডাইরেক্ট তরবারি বের করে, হ্যাঁ চিঠিটা দিল, খুলছে চিঠি, দোবাসীকে বললো, ট্রান্সলেটরকে বললো, পড়ো চিঠিটা কি লিখছে। পড়তে আছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ইলা আজিমি ফারিস আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। এই এতটুকু পড়তে পড়তে সালাম পর্যন্ত যায় না। মোহাম্মদ আবার কে? আমার নামের আগে পোস্টারে তার নাম। ঘটনাটা কি? ওই মুহাম্মাদিন রাসূলিল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে ইলা কিসরা আজিম ফারিস, মহামান্য বাদশা, ফারিসের বাদশার কাছে, তার নাম আমার নামের আগে। সিঁড়ির গোষ্ঠী গিলা সের বেটা সের, পোস্টারে আমার নাম, হুজুরের নাম আগে। ঘটনা কি? কটেয়ার হুজুর সিরিয়াল এসে উনি এবার চিঠি দিছে, দায়িত্ব শেষ, ভয়ে বাইরে গেছে রাজপ্রাসাদ থেকে। এবার রাজার মেজাজ ঠান্ডা হয়েছে, আর কোতোয়ালদেরকে বলে ধর তারে, অ্যারেস্ট করে। লোকটা কোথায়? দূতাবাস, রাষ্ট্রদূত কই? সবাই পুলিশ বেরিয়ার ব্যাগের নামে নাই নাই নাই, উনি দিয়ে তো চলে গেছে। নবীজির কাছে আসে, মসজিদে নববীতে পাইয়া গেছে। কয়েক মাস পরে আসে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী, আসি নবীজির কাছে সালাম বিনিময় হইল। হুজুর বললেন, হুযায়ফা বুড়ো মানুষ, কত কষ্ট তোমাকে দিলাম, আমার চিঠির খবর কি? নবীও কত কষ্ট করে গেছি,
এ দেখো নাই, দেখে চামড়াগুলো জড়ি গেছে আমার কাঁড়া, বন বাদর দিয়ে আসছি যে মরুভূমিতে জুতোও নাই, আমার ফ্যাডে কিচ্ছু নাই। দেখছেন পয়সা যা দিয়েছেন 2 মাইলও যাইতে এলো, কানাই দিয়ে শেষ। কত কষ্টে গেছি নবী, কত বাঘে খেয়ে ফেলতে লাগছিল, আপনার নাম কই কই বাঁচি গেছি। বাঘে আপনার সম্মানে আরে রিসিপশন জানেছে, আরে মারানো মোটা মোটা জোক সাপ বিচ্ছু তেড়ে আসে পুরা বন বাতরে, আমি ছাড়া রাত্রে আর কেউ নেই। তারা আমার ঈদ মোবারকের মতো খাইলে তুলেন। আপনার দোয়া, আপনি যে আমরা দোয়া করছেন, আপনার দোয়ার বরকত আমার কেউ খাইতে পারবে, প্রাণটা লই আইসি। ও সিঁড়ির খবর কি নবীও, আপনার নামটা পোস্টারে কেন আগে, সিঁড়িটা পড়িবার আগে সে ছিঁড়ে ফেললে। নবীজি শুনে সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বদদোয়া দিলেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, যে আমার চিঠিকে ছিঁড়ে ফেলছে, চিঠির অসম্মান করেছে, আল্লাহ তুমি তার রাজত্ব টুকরা টুকরা করে দাও। ছোট্ট সোনামণিদের কলিজা ছিদ্র করেছ, তোমাকে ছিদ্র আল্লাহ করে দিয়েছে, শেষ। অল্প সময় সে 10টাতেও জানে না যে রাজত্ব ছাড়তে হবে। মুরগা টুরগা রান্ধি তুইছে 8টা বাজে, 2টা বাজে খাইব। এখানে ঢাকা ইউনিভার্সিটির ফলারা, জগন্নাথ ইউনিভার্সিটির ফলার মোসা বলা খাইতে আছে না, হুইতব 2টা থেকে, আর সিটের মধ্যে হুইতে রয়েছে কে? এটা হচ্ছে আল্লাহ। দেখছেন পৃথিবীর কেউ জানে না এইভাবে 2-3 ঘন্টার ভিতরে যে ঘটনা ঘটবো। মজলুমের বদদোয়া কাজে লাগে। আমার নবীজির কলজের মধ্যে আঘাত করছে, নবীজির ডাইরেক্ট বলছে মাজ্জাকাল্লাহু মুলকাহু, রাজত্ব কেটে টুকরা টুকরা করে দাও আল্লাহ, বলেছিনি। এরপরে রাষ্ট্রদূত হুযায়ফা সাহাবী বুড়া মানুষটারে পাইল না, রাজা ক্ষমতা পুলিশ বাহিনী নাই, ফোন করলো সকল প্রাদেশিক গভর্নর যারা আছে সারা ওয়ার্ল্ডে, তার যে ওই দালাল সরকার যেটি আছে প্রাদেশিক গভর্নর, দালাল সরকারকে বলছে, সিরিয়ার ইয়েমেনের প্রেসিডেন্ট বাজারকে বলছে, এই বাজার ফরমান মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে মদিনাতে আব্দুল্লাহর ফলা মোহাম্মদ জোরাইছে কি কোন বেলে, রাসুল বেলে জিন্দা তারা লটকায় ধরিলে যাবে, রুস্তমপুর কলেজে তো লই যাবে, যেন হাতে ঠ্যাং মাটিত ন লাগে। এরকম কিছু বড় ভাই আসিল না, বড় ভাইরা ওর কথা যা করছে তারা কি আর বলবো। বড় ভাইয়ের আলাদা বিচারালয় আছে, আমাকে পর্যন্ত নিয়ে গেছে লাকসামে, বাসা থেকে তুলে লই গেছে, আমার এখানে সৈন্য উড়ে করে লই গেছে, আল্লাহ তারে উড়ে লই গেছে। যে ফলা নিয়ে গেছে এই হাসিবুর রহমান ভাইয়ের গাড়িটা তসতস করে ফেলছে এই ফলা, আশা করি তার লাশটাও আসবে না নিজ জন্মভূমিতে। আল্লাহ তাদের লাশটাও আনিও না আল্লাহ, ইমানের সে জিয়ানে মারো মারো, কষ্টে ক্ষত বিক্ষত করে দিছে আমাদেরকে পর্যন্ত আয়না করে লইয়া গেছে। এতদিন 16 বছর এসব কথা বলি নাই, দুঃখ তো আড়াইতে পারি না, দুঃখ তো আড়াইতে পারি না। রায়পুরের একটা কুত্তার আশ্রয়স্থল আছে, কুত্তাটাও সারাদিন সরিবরি দোয়ানের তলে শুইতে পারে। আমি আফসারির বাড়ি নাই, আমার ফাইল এমন ভাবে আটকাইছে, বিদেশ যাওয়ার সময় বলি দেয় তার ফাইল ফাঁস করবি না। আরে বাড়াটিয়া থাকুন আরেক কাশ্মীর, বাড়াটিয়ার মতো নির্যাতন দুনিয়াতে আর নাই। আমার 50-60 লাখ টাকার রেফারেন্স বুক সব নষ্ট, সারা বিশ্ব থেকে আমি রেফারেন্স বুকগুলো সংগ্রহ করছি, না খাই না দেয়। এই দাঁড়া এই বাসাত কয়েক বছর, হে বাসাত কয়েক বছর, বাসারটা না পারে। আজ 53টা কিতাবের আমার ফান্ডুলিপিগুলো নাই, কত দিক দিন কি পরিমাণ কষ্ট, এগুলা তো বললে আপনাদের মন ভেঙে যাবে, বলি নাই দুঃখ। আরশের রব তুমি সাকিন বিচার করে দিও আল্লাহ, আমিন বলো। তো এই হেতে নির্দেশ দিছে মুহাম্মদকে সাল্লাল্লাহু, জিন্দা ধরে লইয়া না, বাজার ডিএসবির লোক পাঠাছে মদিনা তৈয়বা, গোয়েন্দা ঘিরে ফেলছে, দেখেছে এটা কি রে কি লোক, কোনো সেনাবাহিনী নাই, অস্ত্র নাই, উনি শুধু বললেই মানুষ ওনার কথা মোতাবেক চলে, কেমনে কেমনে নামাজ পড়ে একসাথে, এত হাজার মানুষ, কত সুন্দর কমান্ড, এত সুন্দর নূরের ছবি ওনার, কিভাবে তার হাতে হ্যান্ডকাপ লাগায়। তারা 2-3 দিন এখানে অপেক্ষা করলো, শেষমেশ চাকরি তো টেকে না,
পুলিশ হুজুরেরা তো চাকরি বাছাই পেলে যায় কাপসারি বেড়ে কাপ লাগাও, রবের কাছে কি জবাব দিবেন? এই সময় অন্যায় চাকরি যেটা তো অন্যায় করতে বলে হেসাব করে চলিয়ে মিয়া রিজিকের জামিন দাল আল্লাহ, সব চাকরি বাছাই আল্লাহ। অনেক হুজুরও চাকরি বাছাই আল্লাহ আল্লাহ ওই হলে নকল সাপ্লাই করে। মাকে হাস না করলে তো মাদ্রাসা টিকতো না, মাদ্রাসা টিকার দরকার নেই, যা টিকে টেকো চাকরি বাছা। অনেক পুলিশ ভাই আল্লাহর ওলিদের হাতে হ্যান্ডকাপ লাগায়, হুজুর কিনতাম আমরা তো অসহায়, এই জন্য না ক্যামেরার সামনে তারা এভাবে তো আমিল বেশ ক্রিমিনাল মতো কাড়াইতে হয়। ওই যেগুন ধরেন আমির হামজা বাইরে দিচ্ছি, তারপরে আমার মামুন বাইরে দিচ্ছি, তো আমি মানে বুঝে আর কি ভাই বাধ্য তো কিনতাম, চাকরি তো টেকে না। কেন দেখবেন না, দেখবেন ভদ্রলোক যারা নিরপরাধ তাদের সামনে পুলিশ কেমনে খাড়ায়, হ্যান্ডকাপ লই আদালতে উঠে দেয় এমনি খাড়া। কাজ চাকরি আপনি ঠিক আছে, আমরা চাকরি করি 30-35,000 টাকা বেতন আনের, রবের সামনে ট্রাইব্যুনালে কি জবাব দিবেন? কাজী ইব্রাহিম সাহেবের আটটা ধরে হাঁটা দিছে, কান্দে দিছে আর ভাইয়ে এই হাত দিয়ে কত বছর তিনি সহিয়াল বুখারী উল্টেছে, কান্দে দিছে লাইনে আর আটটা হাঁটা হয়েছে, কত মার বাচ্চি, কি জবাব দিবেন পুলিশ ভাই আল্লাহর কাছে বলেন? রিজিকের চিন্তা করিয়েন না, রিজিক আল্লাহর পক্ষ থেকে। সম্মানের সহিত যতদিন পারেন ততদিন চাকরি করেন, যেখানে অন্যায় করা লাগে করতাম না চাকরি। আল্লাহ হেডের দায়িত্ব তোমার কাছে, বেশি না। ছেলে সন্তানের লাইনে চাকরি করেন, আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম হবে, আপনার বংশ থেকে আপনি যে মাজলুম হয়েছেন আপনার বংশ থেকে রাষ্ট্রপতি আল্লাহ দিবি, ঠিকই না? ডক্টর ইউনূসের দেশ ছাড়া করছে, উনি কই আইতাম আমি বুড়া মানুষ আরো 16 ঘন্টা আদালত খাড়াইরা ওমা কি ইয়েসুস মাসুসের দেশে, উনি গেছে অলিম্পিক গেমে, আল্লাহ আর কত খেলাবি বেটা, আয় বেটা তুই সরকার কে কর এখন কে কর, তুই দৌড় দিয়ে ওনার সুদ ইউনুস, তুই কি দেখাস? তুই তো সুদ গাছা, তুই তো পুরো ব্যাংকে লুট করিয়ে এলাস। হ্যাঁ, এরপর আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যারেস্ট করতে হয়। হুজুর সালাম, আমরা ইয়েমেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে এসেছি, বাজান স্যারে আমাদেরকে পাঠাইছে, মহামান্য সুপ্পু হুজুরে পাঠাইছে। বাজা এই মানে ইয়েমেনের প্রেসিডেন্ট সুপ্পু হুজুর, কোন হুজুর? সুপ্পু হুজুরে পাঠাইছে, উর্ফে বাজার হুজুর। তো কি চাই? আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছি। সারা ওয়ার্ল্ডের সেরা ক্ষমতাধর বাদশাহ কিসরা, তাম পৃথিবী আজ যার হাতে। হ্যাঁ, তার নাম শুনছি তো, আমি তো তাকে চিঠি দিয়েছিলাম। সারা পৃথিবীর সেরা শক্তিধর সে, সারা পৃথিবী তার কথা উঠে আর বসে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? উনি বলছে আপনাকে হ্যান্ডকাপ লাগাই নিয়ে যাওয়ার জন্য, জিন্দা আপনারা বলছে যে লটকাইলে যাবে, তো আপনারা ভালো লাগে, আপনার চোখে বুকে কি এক সৌন্দর্য হুজুর, আপনাকে দেখে আমরা আপনার ভক্ত হয়ে গেছি, তো হ্যান্ডকাপ লাগাইলেন না, আপনি আমাদের সাথে চলুন। কিন্তু তোমাদের প্রেসিডেন্ট আবার বাদশাহ ক্যাশ আছে নাকি? আছে নাই, সে তো শেষ, তোমাদের তো রাজাই নেই, সপরিবারে নিহত গণ অভ্যুত্থান 5 আগস্ট, জয় বাংলা। কি বলেন? কোন আপনাকে অ্যারেস্ট করার জন্য বলছো, কারো অ্যারেস্ট বেড়া জীবন বাঁচাবে না। ওই আমার সাহাবীরা আসাদের সোজা করিয়ে নেব, যা আগে খবর লো, পরে যাইলাম যে বাজারে যাইয়া, বাজারের কাছে যাই, স্যার এইভাবে এই ভদ্রলোকে কইল, আমি প্রেসিডেন্ট এই প্রদেশের, আমি জানি না, তোরা কত জানো, চাকরি শেষ। স্যার চাকরি শেষ বুঝলাম তো, কিন্তু খবর লন না, গণভবনের কি খবর? এবার খবর লই চাইতে নওশেরাও তেও বাদশাহ শেষ, তার ফলা খুসরুও শেষ। অর্থাৎ বাদশাহ হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে লিখছে বাদশাহ নওশেরাও, এতে যৌন এ বিষের মধ্যে লিখে দিছে হাজা দাওয়া ইজদিহাদুল কুওয়াতুল জামা। এইটা সালসা রায়পুর বাস স্ট্যান্ডে বেসে দে, যৌন উত্তেজনামূলক ফেসবুকে যেটা দেয় 25 মিনিট 30 মিনিট, এটা হেই ওষুধ সালসা। আসলে এটা কি বিষ? বাদশার হলা এ বাদশারে খুন করি চিন্তা করলে তো আমি আমার বাপের বাঁধিদাসীগুলো ইউজ করি, তাদের সাথে দর্শন করি, মোজামেয়াত করি, সহবাস করি। এইটার লাই কনা খুন যেন আব্বারে করছি, আব্বার তা কদুর ওষুধটা খাই না, খালি শক্তি বাড়বে। আসলে এটা কি? এইটা খাই বাপেরে হত্যা করি, হত্যা শেষ। এবার তখন তো আর মোবাইলের যুগ নেই,
বাজান হুজুরের কাছে আসে, কোনায় ইয়েমেনের প্রেসিডেন্ট বাজান হুজুরের কাছে আই কইরে তোর কথাটা কত তারিখে বলছিল, ওই চন্দ্র মাসের এই এত তারিখ এত। ও ঠিকই তো হুজুর যেদিন কইছে ওই এত তারিখে তো আমাদের শেষ আঙ্গ সরকার হয়ে শেষ করিয়ে দিয়েছে, সরকারের ফোলারও গণ অভ্যুত্থানে নিজে নিজে বিষ খাই, ওই যৌন উত্তেজনা এটা খাই, ট্যাবলেট খাই, মরে গেছে। ও তাহলে তো তিনি সত্য পয়গম্বর। এই সেই হুযায়ফা আস-সাহামী আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে এই সারা পৃথিবীর সারা শক্তিশালী তখন এসেছিল পারস্য রোম, মানে বর্তমান যেরকম এই কি রাশিয়া আমেরিকা। তো এই বাদশাহ রোম সম্রাট প্রচণ্ড যুদ্ধে ওনাকে দরিয়েছি। উনি বলছে যে এত হাজার মানুষ মারি আর লাভ নাই, তাগর লগে তো ফাইতেছি না। ঘটনাটা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের কিছু বুড়া সাহাবি দেখি কিছু লোক অ্যারেস্ট হয়, প্রায় 300 লোক গোয়েন্দা লাগায় যুদ্ধের ময়দান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কাদেসিয়া রোমান যুদ্ধে আনি বাসি নবীর ক্লাসের সবচেয়ে বুড়া বুড়া সাহাবি 3 গেরে আনছে। এটার ভিতরে একজন হলো হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা, একদম বুড়া মানুষ, জিহাদের ময়দানে আইছে। আর আঙ্গো বুড়ার মসজিদে যেতে কষ্ট আনি 3 জনের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, হবে না। মায়ের আহারে মায়ের ফাটে ফাটে কুলিয়ে লেছি, মাঠ থেকে বাইসবা যদি শুকুরের গোস্ত হবে না, মাঠ থেকে বাইসবা আরো মারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, হবে না। এরপরে লোহার কড়াইয়ে তেল গরম করছে, গরম পানি গরম করছে উতরা। হুযায়ফা আস-সাহামী রাখি 3 বারে কইল দে তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো না, ফাতিলের মধ্যে ছাড়ি দিন, ছাড়েন করো, অসুবিধা নেই। হুযায়ফা আস-সাহামী বাঁধি রাখি, এবার এই 2 সাহাবীর দিয়ে দিছে। হুযায়ফা আস-সাহামী কাঁদতে আছে। এবার সকল পুলিশ অফিসার কইল স্যার 15 দিন মারিও তো সোজা করতে এলেন না, কামে গেছি। এখন কয়েদি কাঁদতে আছে, সে বোধ খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, সারেন্ডার করছে। এবার তারা আবার ট্রাইব্যুনালে উঠেলো, এজলাসে উঠেলো, কিরে কান্দসকা বুড়িয়া, শরীর তো খুলিয়ে লিছে মারি ফাটে ফাটে, কিচ্ছু নেই। আমি কাঁদতেছি, আমরা 3 ভাই আমরা আমার বিশেষ আদালতে উঠেছেন, 300 জন তো বাঁধি রেখছেন। আমার আগে আমার 2 ভাই ফুটন্ত ফাতিলে যাইয়া তারা আগে শহীদ হয়ে জান্নাতে চলে যায়। একসাথে আসছে, আমারও সব ফেলে দিলে কত ভালো হইতো, আমিও জান্নাতে যেতাম তাদের আগে। কয় শেয়ানাগিরি করো, নাডামি ওয়াজ, দোনোটারে ফালা দিছে। মুহূর্তে হাড্ডি থেকে কষ্টগুলো চুলি ফাতিলের মধ্যে উঠতে হইতেছে। এরপর ওনারা কয় বুড়িগা দেখছ শাস্তি, পুলিশ মারতে আছে। তোমারে আমার রাজত্ব অর্ধেক দিব, আমার মাইয়ারে বিয়ে দিব। তুমি মাইয়ারে বিয়ে করো, রাজত্ব ন, তবু খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, হবে না। মারতে আছে, আহারে মার, শুধু মায়ের আওয়াজ। এরপরে এবার অন্ধকার কুটিরিতে লক্ষ্মীপুর জেলখানার ইয়ারা রাখছে সুন্দরী মাইয়া, একদম বিশ্ব সুন্দরী, রুস্তুমপুরের সুন্দরী দিয়া দিছে ওনার লগে এক রমে উলঙ্গ। এবার ওই মহিলার দিকে উনি তাকায় না, মহিলা বহুত প্রেম নিবেদন করে, বহু জড়াজড়ি, ওইদিকেও তাকায় না। মহিলা আবার বাহির হইয়া কয়, ও জাহাপনা আইয়ুহাল মালিকু ইলা আইনার সালতানি ইলা হাজারিন আও ইলা সাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। ও রাজা, আপনি কার কাছে দিলেন? এমন বুড়িগা দেখতে তো স্মার্ট, হায় হায়, বুড়িগা বোঝা যায় যৌন শক্তি আছে। আমার দিকে তাকায় না, এটা কি হিজলা নাকি পাথর না গাছ বুঝলাম না। আল্লাহওয়ালারা, নবীওয়ালারা কলেজে ইউনিভার্সিটিতে এইভাবে অসামাজিক কাজ করে না, হোটেল রেস্তোরাঁ অসামাজিক কাজ করে না। এ সাহাবায়ে কেরাম আমাদেরকে সেটাই শিখাইছে। এত মায়ের দর্শন করতে হইব, জেনা করতে হইব, মায়ের আর মায়ের কতল করি এলানো, এরপরেও তিনি হলেন না। এরপরে আবার আদালতে উঠাইলো, বুড়িগার লগে তো আমি রোমের বাচ্চা ফেল মারলাম। এবার হুযায়ফা আস-সাহামী বুড়িগারে কইতে আছে, আপনাকে 1 সপ্তাহ আমি মুক্ত দিয়ে দিব, মুক্ত করবো। কি শর্ত? জাহাপনা, আপনি আমার কপালে চুমো খাবেন। আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি মানেন চুমো খাবো। আমার শর্ত হচ্ছে, আমার সাথে যে 300 সাহাবী বন্দী, যুদ্ধবন্দী আসছে, এদেরকে যদি মুক্ত করেন তাহলে আমি আপনাকে চুমো খাবো। আর আমরা এরকম চান্স পাইলে তো বললো আগে জীবন বাঁচা। কি বাঁচা? জীবন বাঁচা। অনেকে ক্ষমতা আল্লাহ, আপনি আল্লাহ, ইমানও বেশি আল্লাহ।
আর ওনারে ক্ষমতার অফার দিছে রাজার মাইয়ারে বিয়ে দিব, উনি এর দিকে চাই। আগত অনেক নায়ক নায়িকারা অফার দিলে কায়, ভাইয়া আপনার সাথে আছি তো, অসুবিধা কি ভাইয়া। আর নমিনেশনের অফার দিলে আপু আর কি, ভাই আপনি আমার এক কপি ভাইয়া, চলছে আপু ভাইয়া। ও আমার প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, নেতৃত্বের জন্য নিজের চরিত্র আর ইমানকে বিক্রি করবেন না। নেতৃত্ব আল্লাহ সবাইকে দিবে না। 40 কোটি মানুষের এই বাংলাদেশে একজন হবে প্রেসিডেন্ট, 300 মানুষ এমপি হবে, অসুবিধা কি? আমরা প্রজা হব, আলহামদুলিল্লাহ। শরীর কায়দা আল্লাহ যদি ক্ষমতা নিতে চান না, কবেন যে আল্লাহ খুশি আছি, আই লাভ ইউ। আমার প্রিয় বোনেরা, এত সুন্দর যৌবনত্ব, এত সুন্দর চেহারা বিলাইয়ে দিচ্ছেন, আল্লাহর কাছে একদিন জবাব দিবেন। আপনি সহি কায়দা বিয়ে করেন, বিয়ে করে মন্ত্রীর বউ হন, সারা পৃথিবী তার সাথে ঘুরবেন। চরিত্র দিবেন কেন? ইমান কেন দিবেন? আল্লাহ আমার প্রিয় সুন্দরী বোনগুলোকে, নায়িকা বোনগুলোকে ইমান ও ইসলামের পথে কবুল করুন। দোয়া করা ছাড়া তো আমার আর শক্তি নেই। তো এখন হুযায়ফা সাহাবী নিজের হাত এভাবে বাদশার কপালে রাখি, এভাবে চুমা খায়। কোন চুমা খাইছে? নিজের হাতে হাত রাখছে কোথায়? রোমের প্রেসিডেন্ট জো বাইডেন, ভ্লাদিমির পুতিনের কপালে। এবার উনি আসলেন যুদ্ধ বন্দীদেরকে নিয়ে মুক্ত করে আসলেন প্রজ্ঞার মাধ্যমে। হায় হায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খবরটা পাইলেন। পাইয়া আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মেসেজ গেল, তিনি খুশিতে বাগ হয়ে গেলেন। মসজিদে সাহাবীদেরকে নিয়ে তিনি মিটিং করতেছেন। এই ফাঁকে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসিয়ে দেখি কয় হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনা আবদাউ বিযালিক সুম্মা কামা ওয়া কাব্বালা ওয়াজহা জাবহা। তিনি বললেন, ও বিশ্বের মানুষ, কিয়ামত পর্যন্ত তোমরা যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবা, তোমাদের উচিত যদি সাহাবী হুযায়ফা সাহাবীকে পাও তার কপালে চুমা দিবা। এই কথা বলে তিনি দাঁড়ালেন। আমি প্রথম চুমা শুরু করতে আসি, জড়াইয়া ধরে ওনার কপালে চুমু খেলেন। এই বুড়ো মানুষ, বুড়াটারে দেখছেন কি মার দিল। আল্লাহ বুড়ারা আল্লাহ কোনোদিন মারছিনি, জেলনি মারছিনি, রিমান্ডে নিছিনি। সাইদ হিসাবের মতো ফ্লোরে 13 বছর হল হতাইছিনি, কথা কর হতাইছিনি। তাহলে আমরা কোন দুঃখে এত সুন্দর খাটে ফজরে আজান দিলে শুয়ে থাকে? কোন দুঃখে আপনি নামাজটা পড়েন না? কোন দুঃখে কোরআনের কাজ করেন না? কোন দুঃখে সকালবেলা কোরআনটা স্টাডি করেন না? একটা মাসে একটা আয়াত পড়েন না রে ভাই। বজির করে লই বসি, একটা আয়াত অর্থ, ব্যাখ্যা, তাফসির, এটার কি হুকুম, শানে নজুল কেন হয়েছে, এই আয়াতটা রাষ্ট্রীয় কিভাবে কায়েম করা যায়, ইউনিয়ন বোর্ডে, উপজেলা প্রশাসনে, ডিসি অফিসে কিভাবে প্রস্তাবনা করে আয়াতটা সাবেত কায়েম করা যায়, আপনি কোনোদিন এটা ফিকির করলেন না। সাহাবায়ে কেরাম শুধু এই ইমানের জন্য, ইসলামের জন্য জীবনটা এইভাবে তিলে তিলে শেষ করে দিয়েছে। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দেয়। আজ এই অসমাপ্ত বলছি না, 4-5 লাইনের ওয়াজ করবো, 40 পৃষ্ঠার ওয়াজ এখানে রয়ে গেছে। এবার ধরেন কত বছরের ওয়াজ, শুধু একটা টপিক ছিল, পুরোটা খুতবা। আশা করি 20 বছর আলোচনা করতে পারবে আপনার সন্তান। এটা ওয়াইজিনদের জন্য হ্যান্ড নোট। আমি মরলে বুঝবেন এই কিতাবের গুরুত্ব। দেখতে দেখা যায় কি 800 বিষয় দিয়ে দিছি। আল্লাহ আমার এই খুতবাটা বাংলাদেশের প্রত্যেক মসজিদে তুমি প্রবেশ করা। প্রবাসী ভাইরা যাতে নিজ গ্রামের 3টা মসজিদ হলে 3টা, 5টা হলে 5টা মসজিদে যাতে দান করে দানবীরেরা। আল্লাহ আমি দরখাস্ত রাখলাম, শুধু 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইলে আমি পৌঁছাই দেব ইনশাআল্লাহ। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।